Hello, class 3 students. This is your math class. I'm going to start with chapter 4, Geometry and Patterns. What is the name of the chapter? Geometry and Patterns. Look at page number 47 first. Here are some shapes given. কয়েকটা shapes দেওয়া আছে। দেখো একদম উপরে দেওয়া আছে হচ্ছে একটা rectangle, green rectangle. It is a green rectangle. So open your copy. Bring out your copy first. I will give you 30 seconds time. Okay. A, B, C, D. What is the name of the rectangle given? Green rectangle. A, B, C, D. This is the name of the rectangle. So A, B, C, D is a write down rectangle. You may also, if you do not want to write it in your copy, you may also write it in your book. No problem. But write it with pencil. Now, it has how many sides? It has 1, 2, 3, 4. 4 sides. What are the name of the sides? AB, BC, CD, and DA or AD, whatever. এইভাবে কিন্তু নামগুলো লেখে। The name of the sides কিভাবে লিখছে দেখো। I will draw it. আমি draw করে দেখাচ্ছি। This is a green rectangle. Clear? This is the green rectangle. Now, this is A, this is B, this is C, and this is D. So how will you write the names? This very side. Look at the picture. I'm spotting it. Spotlight দিয়ে দেখাচ্ছি। এই লাইনটার নাম দু রকম ভাবে দিতে পারো। A B দিতে পারো বা B A দিতে পারো। যাই হোক। Whatever. What is the name of this side? Either AB or BA. যা ইচ্ছে তোমাদের যেটা ইচ্ছে সেটা দিতে পারো। No problem. Now এই সাইডটা look at this side. Look at this side. এর একটা এন্ড পয়েন্ট B আর একটা এন্ড পয়েন্ট C। তাহলে এই সাইডটার নাম তোমরা দিতে পারো BC বা CB, যেটা ইচ্ছে, whatever. Look at this side. One end point is C, the other end point is D. এর তোমরা নাম দিতে পারো, you can name it CD দিতে পারো, you can name it CD or DC, whatever. যা ইচ্ছে দাও সেটাই ঠিক। Clear? Now let's go to the fourth side. এই সাইডটা এর one end point is A and the other end point is D. So you may write AD or DA, whatever. Clear? তাহলে নেমিংটা তোমরা বুঝে গেলে তো? এইটার জন্যই আমি ছবিটা এঁকেছিলাম। যাই হোক, it has how many corners are there? Very easy, there are 4 corners. এখানে দুটো জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, বইতেও লিখেছে। The opposite sides are equal. It is a rectangle. What is it? It is a rectangle.
রেক্ট্যাঙ্গেলের একটা প্রপার্টি হচ্ছে the opposite sides are equal. Which side is equal to which side? Opposite side. This side is equal to this side, and this side is equal to this side. Opposite sides are equal. আমি ওই জন্য অপোজিট সাইড বোঝানোর জন্য একটা অপোজিট সাইডকে আমি একটা লাইন দিয়েছি গ্রিন লাইন, আর দুটো আরেকটা অপোজিট সেটকে আমি দিয়েছি দুটো করে গ্রিন লাইন। এই অপোজিট সাইডস আর অলওয়েজ ইকুয়াল। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই সাইডটা আর এই সাইডটা এই দুটো অপোজিট উল্টো দিকে রয়েছে, এই দুটো সাইড ইকুয়াল। তার মানে এবি ইকুয়ালস টু সিডি। এবি, এই যে সাইডটার নাম এবি দিয়েছো বা বিএ দিয়েছো, এই সাইডটা ইজ ইকুয়াল টু সিডি বা বিসি। সিমিলারলি এই সাইডটা যেমন বিসি নাম দিয়েছো, সিবি দিয়েছো, এর অপোজিট সাইড এইটা, তাহলে বিসি ইকুয়ালস টু এডি বা সিবি ইকুয়ালস টু ডিএ বা হোয়াটএভার। এই দুটো সাইডে যে নামই দাও সেই দুটো সাইড সমান যদি সেগুলো অপোজিট হয়। এটা রেক্ট্যাঙ্গেল একটা প্রপার্টি। ইজ ইট ক্লিয়ার? If it is clear, then I will go to the next figure. What is the next figure? The next figure is a square. The next figure is a square. Very good. The next figure is a square. EFGA similarly এটার নাম দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে যেটা বলে দেওয়া দরকার, যে এই যে রেক্ট্যাঙ্গেলটা উপরে ছিল এর নাম কিন্তু তুমি এ বি সি ডি মানে একটা দিক থেকে যদি শুরু করো, ইফ ইউ স্টার্ট ফ্রম হিয়ার, তাহলে কিন্তু একবার এখানে তারপর এখানে তারপর ওখানে এরকম ভাবে নাম দেওয়া যায় না। তোমাকে আইদার ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ যেতে হবে। যদি তুমি এদিক দিয়ে যেতে চাও এ বি সি ডি, বা যদি তুমি ডি থেকে যেতে চাও এদিকে ডি এ বি সি তাও হবে। সি থেকে যদি আসতে চাও সি ডি এ বি হবে। কিন্তু কখনোই উল্টো কোণাটা অপোজিট কর্নার কিন্তু পাশাপাশি নামে বসানো যাবে না। বোঝা গেছে? ওকে, লেট মি নেম। আমি এই সার্কেল এই সরি স্কোয়ারটার নাম দিচ্ছি। ফাইন, EFGH বা GHEF বা FGHE পর 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 আসবে, কোনাকুনি যাবে না। ক্লিয়ার? No, what is this figure? EFGH is a square. So write it down. It is a SQUARE. You are very aware of the spelling. It has how many sides? 4 sides. Names? তোমরা নাম কিভাবে করতে হয় শিখে গেছো। EF, FG, GH, HE বা whatever কিভাবে নাম করতে হয়, একটা প্লেন ফিগারকে কিভাবে নেমিং করতে হয় তার সাইডস গুলোকে তোমরা সেটা জেনে গেছো। It has how many corners? 4 corners. All its sides are, it is one of the major property of a square. একটা অন্যতম প্রপার্টি স্কোয়ারের যেটা হচ্ছে তার প্রত্যেকটা সাইড ইকুয়াল। All the sides are equal. So all the sides FG, GH, HE and EF সব কটা সাইডই হচ্ছে ইকুয়াল। All the sides are equal. Clear? এবার তোমাদেরকে একটা জিনিস বলি, এটা বললে হয়তো তোমাদের একটু কমপ্লিকেটেড লাগবে ব্যাপারটা, কিন্তু তবু বলা দরকার, কারণ তোমাদের মধ্যে অনেকেই এটা বুঝতে পারবে এবং এটা পরে কাজে লাগবে। ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে গল্প বলি। ধরো নীতিশার দুটো চোখ আছে,
সোয়েবুদ্দিনেরও দুটো চোখ আছে, আছে কিনা? নীতিশার একটা নাক আছে, সোয়েবুদ্দিনেরও একটা নাক আছে। দুটো হাত, দুটো পা, কিন্তু ওরা দুজনের মধ্যে সমান কি না দুজনেই মানুষ, হ্যাঁ কি না? দুজনে মানুষ তো, নাকি অন্য কিছু? মানুষ, কিন্তু একজন ছেলে সোয়েবুদ্দিন আর নীতিশা মেয়ে, এটা একটা ডিফারেন্স। দেখো, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বলা হয়েছিল অপোজিট সাইডস আর ইকুয়াল। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? অপোজিট সাইডস আর ইকুয়াল। অপোজিট সাইডস আর ইকুয়াল এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে। অপোজিট সাইডস ইকুয়াল তো, এটা আর এটা সমান, এটা আর এটা সমান। আচ্ছা, আমি যদি স্কোয়ারের ক্ষেত্রে একই জিনিস লিখি, অপোজিট সাইডস আর ইকুয়াল, তাহলে কি ভুল হবে? স্কোয়ারের প্রত্যেকটা সাইডই সমান। এখানে বলছে যে স্কোয়ারের ক্ষেত্রে অপোজিট সাইড মানে এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল, আর এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল। এটা কি ভুল? তারা চারটে সাইডই সমান, তাহলে অপোজিট সাইডস গুলো ইকুয়াল হবেই। তাহলে আমরা বলতে পারি a square is also a rectangle. Very important, note down. স্কোয়ার কিন্তু এক ধরনের রেক্ট্যাঙ্গেল। স্কোয়ার is also a rectangle. Square is also ডিলিট করে কি করে? Square is also a rectangle. কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে এবারে কি বলা হচ্ছে, তাহলে একটা স্কোয়ার একটা রেক্ট্যাঙ্গেল, এক ধরনের রেক্ট্যাঙ্গেল, কিন্তু এই স্কোয়ারের ক্ষেত্রে কি বলা হচ্ছে? স্কোয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে অল দ্য সাইডস আর ইকুয়াল। স্কোয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে এর চারটে সাইডই, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল। কিন্তু রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি সব সাইড সমান? এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা সমান নয়। তাহলে রেক্ট্যাঙ্গেল কিন্তু একটা স্কোয়ারের ধরন নয়। সো আমরা লিখতে পারি rectangle is not a square. Rectangle is not a square. A square may be a rectangle, maybe it is a type of rectangle, but a rectangle is not a square. বুঝা গেছে? Good. Let's go to the next picture. আমি এই বোর্ডটা ইরেজ করে দিচ্ছি। Okay. Let's go to the next picture. You know it is a triangle and the name of it X, Y or Z. X, Y, Z is the name of the triangle. So X, Y, Z is a triangle. It has how many sides? 3 sides. It has how many corners? 3 corners. Very easy.
The next picture is a circle. This is a circle. This is a circle. It has how many curved sides? Ektai. A circle has only one curved side. It has how many corners? 0 corners. It has no corners. Next is the shape of an egg, which is oval. It has how many curved sides? Similarly, as a circle has only one curved side, an oval shape is also has one curved side. It has no corners. Similarly, both square and oval do not have any corner. So in the next page, if you go to page number 48, if you go to page number 48, this is a recall exercise. You know what is a recall exercise? The things that we have done in the past. আগে তোমরা আগের ক্লাসে যেগুলো করেছিলে সেইগুলোর আরেকবার করে তোমাদেরকে এক্সারসাইজ হিসেবে করিয়ে নিচ্ছে। There are some shapes. How many sides and corners do you have? This is very easy, you know. Okay, let me do it. Let me do it for you. The first one, A1, it's a green rectangle. Right rectangle beneath it. Number 2, red square. SQUARE, square. Number 3, it's a circle. Number 4 is a triangle. Number 5 is also a triangle. Maybe a different shape. It may have a different shape, but it has 3 sides. It is a triangle. Number 6, it's the shape of a door. It is rectangle. Number 7, maybe it is tilted, একটু বেঁকানো রয়েছে, but the shape is a square. It is the shape of a square. And number 8, it is the shape of oval, OVAL. Okay, number B, C, D, E, and F. B, C, D, E, and F. Do it for homework. I'm giving you homework. It's very easy. I will not do it for you. Do B, C, D, E, F. From recall exercise. And submit. Clear? It's very easy. খুব সোজা, তোমরা সবাই করতে পারবে। Let's go to page number 49. Now, the shapes that we are going to learn. These shapes are 3-dimensional shapes. এই shapes গুলোকে 3-dimensional shapes বলে বা solid shapes বলে। কি বলে? Either 3-dimensional shapes বলে। এদের তিনটেই জিনিস আছে। ও তোমরা length, breadth and height, যাই হোক, এগুলোকে বলা হয় solid shapes. কি বলা হয়? What are these called? Solid shapes. Very good. আমি যে কোনো একটা সলিড শেপের ছবি আঁকি। লেট মি ড্র ইট। বেশি তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে আস্তে সেরকম।
আমি একটা সলিড শেপের ছবি আঁকলাম, সলিড শেপ। এই সলিড শেপটাকে, এই সলিড শেপটা, এটা একটা ধরো বাক্সের ছবি, ইট ইজ দ্য শেপ অফ আ বক্স। এই বক্সটা নিচের দিকে একটা, আমি তোমাদের স্পটলাইট দিয়ে দেখাই, নিচের দিকে একটা সারফেস আছে, এটা একটা সারফেস, ওপরে একটা ঢাকনার মতো সারফেস আছে এইটা, আর চারদিকে চারটে সাইড এই আছে, এই একটা, এই দিকে একটা, এই দিকে একটা, আর ওই দিকে একটা আছে। তো যদি একটা সলিড বাক্স হয়, বাক্সর নিচে আছে, ওপরটা একটা কভার আছে, আর চারদিকে চারটে কভার আছে, ওই যে প্রত্যেকটা প্রত্যেকটা নিচের কভার, ওপরের কভার, সাইডের কভার, এগুলোকে আমরা বলি ফেস। এক একটাকে আমরা কি বলি? হোয়াট ডু উই কল দেম? ফেস। FACE, ফেস। ফেস মানে মুখ। ক্লিয়ার? এই ফেস দু রকমের হতে পারে। একটা হচ্ছে নাম্বার 1 ফ্ল্যাট ফেস, নাম্বার 2 কার্ভড ফেস। তাহলে এই ধরনের সলিড শেপে দু রকমের ফেস থাকতে পারে, ফেসেস অ্যাকচুয়ালি। এই যেমন এই বক্সটার কতগুলো ফেস আছে যদি তোমাদের জিজ্ঞেস করি, তোমরা বলবে ওপরে একটা আছে স্যার, নিচে একটা আছে, তাহলে দুটো হলো স্যার। আর চারদিকে চারটে, তাহলে 2 আর 4 যোগ করলে স্যার 6 হয়। সো देयर আর 6 ফেসেস। আমি যদি তোমাদের আর একটা ছবি এঁকে দেখাই, what is this? This is a ball. This is a ball whose shape is sphere, spherical in shape. এই স্ফিয়ারের ফেস কটা আছে? পুরো একটা বলের ফেস তো আর 10টা নেই, ফেস আছে মাত্র কটা? হাউ মেনি ফেসেস আর দেয়ার? ওয়ান ফেস, ওয়ান ফেস। সেই ফেসটাও কিন্তু ফ্ল্যাট ফেস। কি এই বক্সটা যেরকম ফ্ল্যাট, সোজা চ্যাপটা, এই বলের ফেস কি ফ্ল্যাট? না, কার্ভ। বোঝা গেল ফ্ল্যাট ফেস আর কার্ভ ফেসের ডিফারেন্স? গুড। দেখো তোমাদের বইতে ছবি এঁকে দিয়েছে, একটা কিউবের ছবি এঁকে দিয়েছে, আর একটা কিউবয়েডের ছবি এঁকে দিয়েছে, দুটোই কিন্তু তোমরা জানো। কিউবের একটা এক্সাম্পল যদি বলি, তোমরা লুডোর ডাইসটা বলবে। লুডোর ডাইস একটা এক্সাম্পল অফ আ স্কোয়ার, সরি কিউব। এন্ড আমি যে ছবিটা এঁকেছি আর রেক্ট্যাঙ্গুলার বক্স, সেইটা হচ্ছে কিউবয়েড। তো এদের সবারই কিন্তু তোমার ওই কিউব বলো আর কিউবয়েডই বলো, এদের আছে ফ্ল্যাট ফেস। স্ফিয়ার যেটা তোমার আমি দেখালাম, ওটার আছে কার্ভ ফেস। এবার দেখো একটা সিলিন্ডারের ছবি দেওয়া আছে। there is a shape of a cylinder. সিলিন্ডারের শেপটা কিরকম? সিলিন্ডারের কিন্তু, লেট মি ড্র আ সিলিন্ডার। আমি একটা সিলিন্ডার এঁকে দেখাই তোমাদের।
This is a cylinder. What is it? What is it called? What is it called? This is called a cylinder. This is a cylinder. এই সিলিন্ডারে ফেস কিরকম ফেস আছে? এই যে গোল জায়গাটা আমি তোমাদের স্পটলাইট দিয়ে দেখাই, স্পটলাইট দিয়ে দেখালে এই জায়গাটা তোমাদের কাছে যদি কোনো কৌটো থাকে, দেখবে কৌটোর যে বডিটা সেটা কিন্তু কার্ভ। এই জায়গাটা কার্ভ, আমি যেটা ছবি এঁকেও দেখিয়ে দিতে পারি। এই জায়গাটা কিন্তু কার্ভ এরকম। তাহলে এদের একটা কার্ভ ফেস আছে। আর এই যে ওপরে যে ফেসটা, এই ফেসটা আর এই ফেসটা, এগুলো কিন্তু চ্যাপ্টা, এগুলো ফ্ল্যাট। তাহলে একটা সিলিন্ডারের কিন্তু ফ্ল্যাট ফেসও আছে, আবার কার্ভ ফেসও আছে। both of the faces are present. Similarly, in case of a cone, একটা কোণের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, একটা ফ্ল্যাট ফেস আছে, একটা কার্ভ ফেস আছে। আমি তোমাদের আজকে এই পর্যন্তই পড়াবো, বেশি তাড়াহুড়ো আমি করব না। আমি হয়তো আর একটা কি দুটো ক্লাস নেব, এটা ভালো করে বুঝিয়ে দিয়ে আমি চ্যাপ্টারটার এক্সারসাইজ শেষে যাব। ঠিক আছে? দিস ইজ ফর ইউ টুডে। থ্যাংক ইউ। এগুলো বারে বারে রিভাইজ করবে, ভিডিওটা বারে বারে দেখবে।